মধুমতি টেলিভিশন, মা, মাটি ও মানুষের কল্যাণে। আসসালামু আলাইকুম। মধুমতি টিভির রাতের সংবাদে আপনাদের স্বাগতম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি হাবিবা বিনতে আব্দুল্লাহ। এবারে বিস্তারিত। দেশে টানা তৃতীয় দিনের মতো ৩,৫০০-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন ৩,৫৮৭ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৮৪,৩৯৫ জনে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮,৭৯৭ জনে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে মোট ৫,৮৪,৩৯৫ জন শনাক্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়েছে ২০ পরিবারের বাড়িঘর। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শ্যামপুর মিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্যামপুর মিয়াপাড়ার আব্দুল জলিলের বাড়ির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতে আশেপাশের প্রায় ২০টি পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো। বিস্তারিত দেখুন রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়েছে ২০ পরিবারের বাড়িঘর। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শ্যামপুর মিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্যামপুর মিয়াপাড়ার আব্দুল জলিলের বাড়ির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতে আশেপাশের প্রায় ২০টি পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে যায়। চৈত্রের দাবদাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নিমিষেই পুড়ে যায় আশপাশের ওসব পরিবারের বাড়িঘর। শ্যামপুর ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার সিরাজউদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমাদের গাড়িটি মুভ করে এবং আমরা এখানে সবসময় আমাদের প্রথম কল এবং আমাদের যে পাম্পের যে ইয়াটা ছিল দ্বিতীয় কল গাড়ি, আমাদের যথাযথ লাইন খুলে আমরা প্রপার ওয়েতে এখানে আমাদের ভাবার চেষ্টা করি এবং এখন আগুন সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি। শেষ পর্যায়ে এখন আমরা এখানকার যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা এখন আমরা আসলে রিপোর্ট ছাড়া বলতে পারবো না, এখন তদন্ত সাপেক্ষে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে তাৎক্ষণিকভাবে প্রত্যেককে বস্ত্রসহ খাবার দেওয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন। সঞ্জনা শ্রুতি, মধুমতি সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নড়াইলের আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ মোল্লার উদ্যোগে যানবাহনের চালক, যাত্রী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। বৃহস্পতিবার নড়াইল কালনা সড়কের মালিবাগ মোড়ে এ কার্যক্রম চালানো হয়। ২ ঘণ্টাব্যাপী যাত্রীবাহী বাস, ইজি বাইক, অটো ভ্যান সহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। এ সময় যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচিতে ইউপি সদস্য সহ স্থানীয় যুব সম্প্রদায় উপস্থিত ছিলেন। জামালপুরের বকশীগঞ্জে হযরত খাজার বসির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রথম বর্ষের বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষা শেষ হয়েছে। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই প্রথম জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার খাজার বসির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বকশীগঞ্জ কেন্দ্রে 50 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইউনানি আয়ুর্বেদিক ঢাকা বোর্ডের সচিব মোহাম্মদ হারুনা রশিদ, কেন্দ্র সচিব ডক্টর খাজা নাসিরুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার সরোয়ার আলম সহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জে আধুনিক প্রযুক্তি প্রয়োগে বাড়িগম 33-এর বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিবগঞ্জ উপজেলার লাহাপুরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিস্তারিত রয়েছে সঞ্জনা শ্রুতির। চাঁপাইনবাবগঞ্জে আধুনিক প্রযুক্তি প্রয়োগে বাড়িগম 33-এর বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে
শিবগঞ্জ উপজেলার লাহাপুরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। গমে পানি কম লাগে এবং ফলন বেশি হয়। গমের চাষে খরচ কম ধানের থেকে, সেটা তো উনিই বললেন। এবং যদি সরকার প্রণোদনা দিচ্ছে, সেই সরকার যদি আর আপনাদের প্রণোদনা অব্যাহত থাকে, সে প্রণোদনার ব্যবস্থা আমি কৃষিমন্ত্রীকে বলবো, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনাদের দিকে কৃষি প্রণোদনা যেন অব্যাহত থাকে। এবং এই সংবাদ আমি সংসদেও তুলে ধরবো, আপনাদের সংসদে তুলে ধরবো যে আপনাদের প্রণোদনা দেয়। আমাদের উত্তরাঞ্চলে উঁচু ও বেলে মাটিতে অনেক ধান চাষ লাভজনক নয়, কিন্তু আমরা যদি গম চাষ, গম ভুট্টা লাগাই, সেটাতে লাভজনক। এবং চর এলাকা আমাদের যে চরবাগডাঙ্গা, শাহজাহানপুর, ইসলামপুর, এদিকে চর অঞ্চল, পদ্মার চর, সেইখানে যদি আমরা গম ভুট্টা লাগাই তো অনেক আমাদের লাভবান হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এসরাইল হোসেন। তো এই আম চাষের পাশাপাশি আপনাদের এলাকায়ও যে গম এত ভালো চাষ হয়, আগামীতে কিন্তু ভুট্টাও বাড়বে। আপনারাই দেখবেন 3-4 বছরের মধ্যে আপনাদের এই এলাকায় বহু ভুট্টা অলরেডি শুরু হয়ে গেছে, সেই ভুট্টা আবাদও বাড়ি যাবে। কারণ ভুট্টার এমন এমন জাত আমরা আবিষ্কার করছি যেটা এখনও আপনাদের হাতে পৌঁছে নেই, কিন্তু আমরা অলরেডি পাইছি যে কাঁচাই খাওয়া যায়। ভুট্টাতে এখন আপনারা কি করেন, আপনারা হাঁস মুরগিকে খাওয়ান বা বিক্রি দেন, ওই যে মাছের খাবার হিসেবে হয়, কিন্তু আমরা এমন জাত বের করছি ওটা মানুষে এমনি কাঁচাই কামড়ে কামড়ে খাবে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম। বক্তারা আধুনিক প্রযুক্তি প্রয়োগে বাড়িগম 33-এর বীজ উৎপাদন ও সংরক্ষণে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। সানজানা শ্রুতি, মধুমতি সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশি বাধায় করতে পারেনি টাঙ্গাইল জেলা যুবদল। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা যুবদলের উদ্যোগে শহরের নিরালা মোড়ে শহীদ মিনারে প্রথম সমাবেশ করতে চাইলে পুলিশ ও ডিবি তাদের সরিয়ে দেয়। পরে তারা ভিক্টোরিয়া রোডে কালীবাড়ি মোড়ে সমাবেশ করতে চাইলে সেখানেও পুলিশ বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রাশিদুল আলম, আব্দুল্লাহ এল কাফি, জাহিদ হোসেন মালা, খন্দকার সাতিল সহ অন্যরা। গাজীপুর সদর উপজেলার খুন হওয়া মাদ্রাসা ছাত্র বিপ্লব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পিরুজালি ইউনিয়নের সর্বস্তরের মানুষ। বিকালে সদর উপজেলার পিরুজালি ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী পুরুষ ও শিশুদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। গত 9 মার্চ হত্যা করা হয় আল জামিয়া আল সালাফিয়ার ছাত্র বিপ্লবকে। হত্যার 2 সপ্তাহ পার হলেও শনাক্ত হয়নি হত্যাকারী। মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য ইজ্জত আলী নিহতের মা প্রধানমন্ত্রীর কাছে এর দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেন। নওগাঁয় ডিফেন্স এক্স সোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ট্রাস্ট জেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 11:30টায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির নওগাঁ জেলা শাখার সিনিয়র সহসভাপতি ল্যান্স কর্পোরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজহার আলী, সার্জেন্ট আব্দুল মান্নান, সার্জেন্ট ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ অন্যরা। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে আজ থেকে নাটোরে শুরু হয়েছে অভিযান। মাস্ক পরিধান না করায় অভিযানের প্রথম দিনে 27 জন ব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নাটোর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করায় 27 জন ব্যক্তিকে 5200 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানান তিনি। এছাড়া নিম্ন আয়ের মানুষের মধ্যেও মাস্ক বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত। গেল বছরে নাটোর জেলায় 1269 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং 12 জন মারা গেছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে বাল্যবিয়ে নিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস সহ অন্যরা। সভায় বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাংলাপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত 3 কিলোমিটার আঞ্চলিক সড়কের এখন বেহাল দশা। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে মারাত্মক দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশায় স্থানীয়দের জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি নির্মাণ করা হলে 3টি উপজেলার মানুষের দুর্ভোগ নিরসন হবে এমন দাবি এলাকাবাসীর। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সামিম সাহারিয়ার রাফির প্রতিবেদন, জানাচ্ছেন সেলিয়ান জুমান। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বাংলাপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার এখন বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মূল সড়কটি বিলীন হওয়ার পথে। চলনবিল অধ্যুষিত এই সড়কটি বিগত 1 যুগ পূর্বে সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ করে, কিন্তু বর্ষা মৌসুমে চলনবিলের প্রবাল ঢেউয়ে সড়কটি ভেঙে গেছে। প্রতিদিনই এই সড়কে চলাচল করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। সড়কটি নির্মাণে সওজ বিভাগ এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি। 3টি উপজেলার প্রায় 3 লাখ মানুষ উল্লেখিত পথে চাটমোহর ও ভাঙ্গুড়া থেকে উল্লাপাড়া হয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। রাস্তাটির বর্তমান যে বেহাল দশা তাতে বিশেষ করে গুরুতর রোগী বা অন্তঃসত্ত্বা মহিলাদের হাসপাতালে পাঠানো দুরূহ হয়ে পড়েছে। আরও খারাপের লেগে যে আমার গাড়ি ঘোড়া ভেঙে লোকজন পড়ে যাচ্ছে, আবার গাড়ি ভেঙে যাচ্ছে, আবার গাড়িলে যাচ্ছি উন্ডার ভান্নে পড়িয়া মানুষের মাজা ভেঙে যাচ্ছে। রাস্তায় এমন খারাপ, এই মাঠে আল ব্যবহার যাবো টলি লিয়া টলি ভেঙে পড়িয়া যায়। তাহলে রোড একবারে খারাপ, খুব খারাপ অবস্থা। তাহলে রোডটো হারিয়ে দিলি, আমি সব হারিয়ে দিলি পারে, তাহলে আমরা একটু বাঁচলাম। আমরা বড়ই আশা করছিলাম যে রাস্তাটা হয়ে যাবে, তাই আজও হচ্ছে না। আমরা এখানে একটা রুগী যদি অসুস্থ হয়ে মারা যায়, আমরা রুগী নিয়ে কোনো জায়গায় যেতে পারি না। কান্দ করে নিয়ে যাওয়া লাগে উল্লাপাড়া এবং মোহনপুর এবং কয়রা এবং তালগাছি, এত অসুবিধায় থাকি। আমরা কি মানুষ না? আমি অটো ভ্যান চালাই, এই রাস্তা দিয়ে আপনার খালি গাড়িতে নিয়ে যাবো, আর কোনো পরিস্থিতিই নাই। মালামাল যে টানবো, এ তো টানা খালি গাড়ি টানতে পারি না। এবং মাল যদি 2 মণ মাল নিয়ে আসি, গাড়ি উল্টো 100 টাকা ভাড়া হয়, তার গাড়িতে লাগান লাগে 500 টাকা, তার গাড়িতে লাগান লাগে 500 টাকা। তাহলে বলেন, আপনারাই বলেন যে আমরা এই রাস্তায় কিভাবে চলি। ফলে যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হওয়ায় অনেকেরই রাস্তার মধ্যে মৃত্যু হচ্ছে। রাস্তা দিয়ে কৃষিপণ্য সহ বিভিন্ন মালামাল পরিবহন করা যাচ্ছে না। সড়কের 3 কিলোমিটার অংশ আরসিসি ব্লক ম্যাট্রেসিং সহ একটি নির্মাণ প্রকল্প প্রণয়ন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। চলতি বছরের মধ্যে এই সড়ক তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আশরাফুল ইসলাম। 13 কিলোমিটার থেকে 22 কিলোমিটার পর্যন্ত এই 9 কিলোমিটার কাঁচা রয়েছে, বা একটা অংশ যেটা বাংলাপাড়া থেকে উধুনিয়া এক সময় হয়তো এখানে রাস্তা নির্মাণ করা হয়েছিল, কিন্তু যেহেতু এটা চলন বিলের একাংশের মধ্যে এবং এখানে আপনার বর্ষাকালে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বা পানির চাপে সড়ক অংশটুকু ক্ষতিগ্রস্ত বা ভেঙে গেছে। এখন আর পাকা অংশ নেই বললেই চলে, একবার মাটির বাঁধ হয়ে আছে। তো এই অংশটা মানে আমরা দেখেছি যে যদি এখানে আমরা পার্মানেন্ট যে প্রোটেক্টিভ ওয়ার্ক মানে রক্ষাপ্রদ কাজ না করলে এখানে সড়ক টেকসই হবে না। তবে আমরা আশাবাদী যে এটা এখন আমরা রিভাইজের উপরে যে মিটিং হয়েছিল, তারপরে আমরা এটা ডিপিপি পুনর্গঠন করে পাঠিয়েছি। এখন এটা আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে। তবে এই জিনিসটা প্ল্যানিং কমিশনে আবার যাবে আর কি, ওখানে আর একটা মিটিং হবে আর কি। এই মিটিংয়ের পরে হয়তো কিছু অবজারভেশন থাকলে আমরা ওই ডিপিপিটা যদি কারেকশন করে দিই, তখন এটা পাশের পর্যায়ে যাবে আর আশা করি যে যেটা উধুনিয়া পর্যন্ত যে কানেকশনটা, এটা হয়তো আমাদের এই রিভাইজ প্রজেক্টটা আমরা আশা করতেছি এই জুনের মধ্যে পাস হবে আর কি।
এই সড়কটি দ্রুত নির্মাণ করা হলে 3টি উপজেলার কয়েক লাখ মানুষের নিত্যদিনের দুর্ভোগ যেমন লাঘব হবে, তেমনি এ জনপদের কৃষকরা নিরাপদে তাদের কৃষিপণ্য আনা নেওয়া করতে পারবে। পাশাপাশি কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। শেলি আঞ্জুমান, মধুমতি সংবাদ, সিরাজগঞ্জ। সুনামগঞ্জের সাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুরে আলাদাভাবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা সারা দেশের সংখ্যালঘুদের উপর সব ধরনের নির্যাতন বন্ধে নতুন করে আইন তৈরি ও হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। বিস্তারিত রয়েছে শান্ত চৌধুরীর ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জের সাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিলীপ কুমার রায়, স্বপন কুমার ঘোষ, ধনঞ্জয় চ্যাটার্জি সহ জেলা শাখা, সদর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। এদিকে বিকেলে একই দাবিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি কুণাল মুখার্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিস কুমার এবং সাংগঠনিক সম্পাদক সমর সহ অন্যান্যরা। গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়া মহাদেশের একমাত্র বাঙালি মহত্ত মহারাজ শ্রী ক্ষিতীশচন্দ্র আচার্য এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সহ সভাপতি মেহের উপাধ্যায় এবং সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা এবং যুগ্ম সাধারণ সম্পাদক বলয়চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা সহ অন্যান্যরা। বক্তারা সারা দেশে সংখ্যালঘুদের উপর সব ধরনের নির্যাতন বন্ধে নতুন করে আইন তৈরি এবং হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। শান্ত চৌধুরী, মধুমতি সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত 3টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাজমুল হক। বৃহস্পতিবার বিকেলে নাজমুলের পক্ষে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা। বিস্তারিত দেখুন শেলি আঞ্জুমানের প্রতিবেদনে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত 3টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাজমুল হক। বৃহস্পতিবার বিকেলে নাজমুলের পক্ষে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ওয়ার্ড সভাপতি আলকায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুর রহমান, ইউপি সদস্য জালাল উদ্দিন ও ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে 18 মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে এই 3 পরিবারের 7টি ঘর পুড়ে যায়। এতে চাল, ধান, নগদ টাকা সহ প্রায় 7 লাখ টাকার ক্ষতি হয়। এই ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাজমুল হক এই 3টি পরিবারকে বাড়িঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতির 7 দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্মাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। শেলি আঞ্জুমান, মধুমতি সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সিরাজগঞ্জের এনায়েতপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন চলাকালে 2 গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহতের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। এদিকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ইন্ধনে তার ছেলে ও ভাতিজা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে এনায়েতপুর থানা আওয়ামী লীগ।
বিস্তারিত জানবো রিপোর্টে। সিরাজগঞ্জের এনায়েতপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন চলাকালে দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত হবার ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। এদিকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ইন্ধনে তার ছেলে ও ভাতিজা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন এনায়েতপুর থানা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা 11টার দিকে এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে 4 জনকে আটক করে এনায়েতপুর থানা পুলিশ। এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে এনায়েতপুর থানা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি। শান্ত চৌধুরী, মধুমতি সংবাদ, সিরাজগঞ্জ। দর্শক, এই ছিল মধুমতি টিভির রাতের সংবাদ। যে কোনো সময় মধুমতি টিভির সংবাদ দেখতে ভিজিট করুন facebook/মধুমতি টিভি অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। মধুমতি টেলিভিশন, মা, মাটি ও মানুষের কল্যাণে।